সুপ্রভাত। আচ্ছা আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা এখন তো মোবাইলের যুগ, তোমরা সময় দেখতে পাও মোবাইল থেকে, আমরা ঘড়ি থেকেও আমরা সময় দেখতে পাই। কিন্তু যদি আমাদের কাছে ঘড়ি না থাকতো, যদি আমাদের কাছে মোবাইল না থাকতো, একটা সময় ছিল যে সময় আমাদের কাছে এইসব ছিল না, তাহলে মানুষ সময়ের হিসেব রাখতো কি করে, তাই না? আজকে তাই আমরা পড়াবো যুগ কি এবং যুগের উপবিভাগ। যুগ মানে একটা নির্দিষ্ট সময়কাল, সেটা একদিন দুদিন বা বছর নয়, কয়েক হাজার বছর বলতে পারো। কয়েক হাজার বছর একসাথে বোঝাতে ইতিহাসে যুগ ব্যবহার করা হতো। এবং এই যুগের আগে নির্দিষ্টভাবে যেহেতু বোঝানো যেত না, তাই জন্য আনুমানিক শব্দটা ব্যবহার করা হতো। এখন ইতিহাসে যুগকে তিনটি উপবিভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। সেই তিনটি ভাগ হচ্ছে, প্রথম প্রাক ঐতিহাসিক যুগ, তারপর হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। প্রথম প্রাক ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে যুগে মানুষ লিখতে এবং পড়তে এই দুটোই জানতো না, এটাকে বলে প্রাক ঐতিহাসিক যুগ। যেমন ভারতের মেহেরগড় সভ্যতা। দুই প্রায় ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে যুগে মানুষ লিখতে জানতো কিন্তু তার পড়াগুলো পাঠোদ্ধার করা যায়নি, সেইটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। যেমন হরপ্পা সিন্ধু সভ্যতা। এবং তিন নম্বর হচ্ছে ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে যুগে মানুষ লিখতেও জানতো এবং পড়তেও জানতো, সেই যুগকে বলে ঐতিহাসিক যুগ। তাহলে তোমরা কি শিখলে? যে আমরা লেখাপড়ার ভিত্তিতে ইতিহাসে যুগ ভাগ করতে পারি। তাহলে লেখাপড়া জানার সাথে সময়ের বিবর্তন জানা সম্ভব হয়।